হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর আমরা যে সাইতামার নতুন সিরিজটা ধরেছিলাম, তো সেইটার আজকে পর্ব 16কে এক্সপ্লেন করব। তাহলে চলো দেখা যাক আজকের এই এপিসোডটিকে। তো এখানে চ্যাপ্টারের শুরুতেই আমাদের তাৎসুমাকির ঘরের সিন দেখানো হয়, আর সেখানে ফুবুকি তাৎসুমাকিকে বলে যে সে ঘুরতে যাচ্ছে কিছুদিনের জন্য। তখন তাৎসুমাকি বলে যে ঠিক আছে, আর জেনস তোমার সাথে যাবে না? আমার মনে হচ্ছে যে আজকাল তুমি তো জেনসের সাথে একটু বেশিই ঘুরছো। তো ফুবুকি বলে যে না, তোমার যা ভাবার ভাবো, আমার গাড়ি তো বাইরেই দাঁড়িয়ে আছে, তাই আমাকে এখন এখান থেকে যেতে হবে। এরপর সে তাৎসুমাকির কাছে আসে আর বলে তুমি একা থাকতে পারবে তো? কেননা তোমাকে এইভাবে একা রেখে যেতে আমার ভয় লাগছে, মানে তুমি যে কোনো সময় বাচ্চাকে জন্ম দিতে পারো। তাৎসুমাকি বলে যে আরে শান্ত হয়ে যাও, কিছু হবে না। এরপর ফুবুকি তাৎসুমাকে কাঁধে হাত রাখে আর বলে আমাকে প্রমিস করো যে কোনো গড়বড় করবে না। তাৎসুমাকি বলে আরে টেনশন করো না। ফুবুকি বলে ঠিক আছে, আর যদি কিছু হয় আমি দৌড়ে তোমার কাছে চলে আসবো। অন্যদিকে আমাদের সাইতামাকে দেখানো হয়, আর সে স্নান করে তার নাইট ড্রেস পরে নেয়। আর এখন রাত 8টা বাজে। সাইতামা তখন মনে করছিল যে সে এখন চা খেতে খেতে তার ফেভারিট মাঙ্গা পড়বে। সে যখন এখানে বুক সেলফের দিকে দেখে, তখন সে একটা বই দেখতে পায়। আর এটা সেই বুক যেটা তাৎসুমাকি তাকে দিয়েছিল পড়ার জন্য, মানে যেই বইয়েতে কিভাবে বাবা হওয়া, মানে প্রেগনেন্সি সম্বন্ধে সমস্ত কিছু লেখা ছিল। আর এরপর সে বইটা পড়তে শুরু করে দেয়। যখন সেখানে পড়ছিল তখন তার কাছে একটা কল আসে। সে ফোনটা তুলে নেয় এবং বলে হ্যালো। আর কিং বলে কি খবর ড্যাডি? আর সাইতা বলে কিছু না, মাঙ্গা পড়ছি আর ভিডিও গেম খেলছি, মানে টাইম পাস করছিলাম। তুমি বলো কি করছো? তো কিং বলে আচ্ছা, আমি এখন একটা মারাত্মক ফাইটিং গেম কিনেছি, তো তুমি কি এসে খেলবে? তো সাইদা বলে না, আমি তো একটু পর ঘুমাতে যাব। তো কিং বলে কি, আরে এখনো তো 8:30টাও বাজিনি, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে? তো সাইদা বলে হ্যাঁ, আমি আসলে অনেক ক্লান্ত হয়ে গেছি। তো কিং বলে তো তুমি কি ডিপ্রেশনে আছো? তো সাইদা বলে না না, আমি ঠিক আছি। তখন কিং বলে আচ্ছা, আমার মনে হচ্ছে তুমি মজা করতে চাও এখন, তাই তো? আর যদি তুমি মজা করতে চাও তাহলে বাইরে থেকে আমাদের তাৎসুমাকির ঘরের সিন দেখানো হয়, যে টাইটানিক মুভি দেখতে থাকে। আর তখন তার পেটে আস্তে আস্তে ব্যথা হতে থাকে, আর তখনই সে বলে ওঠে যে এটা কি হচ্ছে। এরপর সে তার বেডরুমে গিয়ে হিরো অ্যাসোসিয়েশন মেডিকেল ফ্যাসিলিটিতে ফোন করে আর বলে ডাক্তার। তো ডাক্তার বলে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন তাৎসুমাকি বলে আমি ডক্টর সিওর পেশেন্ট, আর আমি প্রেগনেন্ট, আর আমার ব্যথা হচ্ছে, তাই তাড়াতাড়ি তাকে ডাকো। তো সেই ডক্টর বলে আমি তো জানি না সে কোথায় আছে, কিন্তু কিন্তু আমি ডক্টর সিওর পেশেন্টকে দেখছি, তাই আমি তোমাকে সাহায্য করতে পারি। তখন তাৎসুমাকি বলে ঠিক আছে, তাহলে তার নাম্বার দাও আমাকে। তো সেই ডাক্তার বলে না, আমরা তো দিতে পারবো না। তখন তাৎসুমাকি বলে না, আমাকে দাও, এটা আমার প্রথম বাচ্চা হতে চলেছে, তাই আমাকে তার দরকার। আর এখানে তাৎসুমাকি অনেক টেনশনে পড়ে যায়। তো সেই ডাক্তার বলে ডক্টর সিও এখানে নেই, তাই আমি আপনাকে সাহায্য করব। তো তাৎসুমাকি বলে তুমি বুঝতে পারছো না, আমার তোমার কোনো সাহায্য লাগবে না, আমার নিজের ডাক্তার লাগবে। এরপর সে তার ফোন এখানেই রেখে দেয়, আর সে নিজেকে শান্ত করতে থাকে আর বলে সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর সে সাইতামাকে ফোন করে। অন্যদিকে আমাদের সাইতামাকে দেখানো হয়, আর সাইতামা এখানে আরামসে ঘুমাচ্ছিল। আর তখনই সাইতামার ফোন বেজে ওঠে। তো সাইতামা সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যায় আর ফোন ধরে দেখে যে তাৎসুমাকি ফোন করেছে। তখন তাৎসুমাকি বলে টাকলু, আমার মনে হচ্ছে বাচ্চা এবার আসবে। তো সাইতামা তখন আর কি ঘুমের ঘোরে ছিল, আর এটা শুনে সে একদমই উঠে যায়। কি, বাচ্চা আসবে? তুমি সত্যি বলছো তো? তো তাৎসুমাকি বলে আমি তোমার সাথে মজা করছি নাকি? আমি বেশি কথা বলতে পারছি না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার অ্যাপার্টমেন্টে চলে আসো। তখন সাইতামা বুঝে যায় যে এখানে তাৎসুমাকি সিরিয়াস আছে, আর এরপর সে ফোন রেখে দেয়, ড্রেস চেঞ্জ করে নেয়, আর বিশাল স্পিডে প্রায় 4 মিনিটের মধ্যে তাৎসুমাকির ঘরে চলে যায়। এরপর সে ভেতরে ঢুকে যায়, আর সেখানে সব লাইট বন্ধ ছিল। আর সাইতামা তাৎসুমাকি খুঁজতে শুরু করে দেয়, কিন্তু সাইতামা তাৎসুমাকিকে সব জায়গায় খোঁজার পরেও সে খুঁজে পায় না। এরপর সে তাৎসুমাকির বেডরুমে চলে যায়, আর সেখানে সে দেখে যে সব মোমবাতি উড়ছে আর হালকা মিউজিক বাজছে, আর বাকি ঘর অন্ধকার ছিল। তখন সাইতামা বলে তাৎসুমাকি তুমি এখানে আছো? তো তাৎসুমাকি বলে হ্যাঁ, কি হয়েছে টাকলু? তখন সাইতামা দেখতে যায় যে আওয়াজ কোথা থেকে এসেছে। তখন তাৎসুমাকি বলে ওখানেই দাঁড়াও, আমি এখন বাথরুমে আছি, বাথটবের মধ্যে। তো সাইতামা বলে তুমি ওখানে কি করছো? তুমি কি জলের মধ্যে বাচ্চা জন্ম দেবে? আমাদেরকে তো এক্ষুনি যেতে হবে। তখন তাৎসুমাকি বলে চুপ করো, এখন আমার কোনো টেনশন বা স্ট্রেস নেওয়া উচিত হবে না, এতে বাচ্চার ক্ষতি হবে, তাই চুপ থাকো। তখন সাইতামা বলে ঠিক আছে।
এরপর সাইতামা বেডে বসে যায় আর বলে যে তোমাকে হাসপাতালে কি করে নিয়ে যাব যাতে আমরা তোমার ডেলিভারি করতে পারবো। তো তাৎসুমাকে বলে না, আমি এখন হাসপাতালে যাব না, আমাকে তুমি এখন রিল্যাক্স করতে সাহায্য করো। তখন সাইতামা বলে ঠিক আছে, তাহলে বলো আমি কি এখন কি করব। তো তাৎসুমাকে বলে ডক্টর সিওকে কল করতে। তো এখানে সাইতামা প্রায় 17 বার কল করেছে কিন্তু কেউ ফোন ধরেনি আর সাইতামা এখানে রেগে যায়। এরপর সে বেডরুম থেকে বাইরে বেরিয়ে আসে আর ভাবতে থাকে যে কেউ তো ফোনটা তুলুক। তখন একজন ফোন রিসিভ করে। তো সাইতামা বলে হ্যালো, আমি তাৎসুমাকির হয়ে কথা বলছি আর আমি তাড়াতাড়ি ডক্টর সিওর সাথে কথা বলতে চাই। তখন সেই মহিলাটা বলে যে হ্যাঁ, সে সিটি জেডে একটা বারে গেছে। তখন সাইতামা বলে বারে? তো কতদিন লাগবে তার আসতে? তখন সেই মহিলা বলে 3 দিন লাগবে। তো সাইতামা বলে আপনার কাছে তার ফোন নাম্বার আছে? আর সাইতামা তাৎসুমাকির কাছে আসে আর বলে যে আমি ডক্টরের নাম্বার পেয়ে গেছি, এখন আমি তাকে ফোন করছি। তখন তাৎসুমাকি বলে ও সত্যি, থ্যাংক ইউ, মনে হচ্ছে তোমাকে ডেকে আমি সবচেয়ে ভালো কাজ করেছি। তো সাইতামা বলে ঠিক আছে, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। এরপর সে ফোন করে আর তখন বলে হ্যালো, আমি হলাম ডক্টর সিও, আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না, আপনার মেসেজ প্লিজ ছেড়ে দিন। তখন সাইতামা মেসেজে বলে ডক্টর সিও, তাৎসুমাকে পেট ব্যথা করছে, যে সে যে কোনো সময় বাচ্চাকে জন্ম দিতে পারে, আর তুমি বারে গিয়ে মেয়েদের সাথে মজা করছো, ইয়াসি করছো, এখন তুমি আমার হাতে মারা যাবে। সিওর তুমি এবার আমার সামনে আসবে, আমি একটা ছাতা দিয়ে তোমার পেছনে ঢুকিয়ে দেবো আর সেটা খুলে দেবো। এখন তোমার অবস্থা যদি না আমি খারাপ করতে পারি তাহলে আমার নাম সাইতামা নয়, আর আসার সময় যাতে তোমার প্লেন ক্র্যাশ হয়ে তুমি মারা যাও, এটাই আমি চাই। এবার সে ফোন রেখে দেয়। এবার সাইতামা তাৎসুমাকির কাছে যায় আর তাৎসুমাকি বলে টাকলু তুমি কথা বলেছো? তো সাইতামা বলে আমার কথা হয়নি, কিন্তু আমি তার জন্য একটা সুন্দর মেসেজ ছেড়ে দিয়েছি, আমি তোমাকে কিছু বলতে চাই। তাৎসুমাকি বলে ঠিক আছে, তুমি আমাকে যা ইচ্ছে বলতে পারো, এখন তুমি বাথরুমের ভেতরে আসতে পারো কিন্তু উকি টুকি মারবে না, তুমি টয়লেটের সিটে বসে যাও। এরপর সে চোখ বন্ধ করে বাথরুমের ভেতরে ঢোকে আর সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে এবং টয়লেট সিটে বসে যায়। তখন তাৎসুমাকি বলে এবার বলো। তো সাইতামা বলে ডক্টর সিও এখানে এখন নেই, সে এখন অন্য এজেন্সিতে আছে। তখন তাৎসুমাকি বলে এটা তো অনেক খারাপ হয়েছে, এখন আমরা কি করব? তখন সাইতা বলে আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব আর তারপর সেখানে গিয়ে আমরা একটা ভালো ডাক্তার খুঁজে নেব যারা ডেলিভারি করতে সাহায্য করবে। তখন সাইতামা তাৎসুমাকিকে জিজ্ঞাসা করে যে তোমার পেটে ব্যথা কতক্ষণ অন্তর অন্তর হচ্ছে? তো তাৎসুমাকি বলে প্রায় 7 মিনিট অন্তর। তো সাইতামা বলে ঠিক আছে, যতক্ষণ না 4 মিনিট অন্তর হচ্ছে ততক্ষণ বেবি আসবে না। তুমি কেমন ফিল করছো, মানে কোনো রক্ত বেরোচ্ছে না তো আবার? তো তাৎসুমাকি বলে কী সব বলছো তুমি? তখন সাইতামা বলে আসলে আমি ওই বইটা পড়েছিলাম, তখনই আমি সেখানে দেখেছি এইসব। তখন তাৎসুমাকি সাইতামাকে দেখে আর বলে তুমি কি সত্যি সেই বই পড়েছো যেটা আমি তোমাকে দিয়েছি? তখন সাইতামা বলে হ্যাঁ আমি পড়েছি সেই বই, তুমি সেই 3টে বই দিয়েছিলে যেটা। তখন এখানে তাৎসুমাকি তার পেটে ব্যথা হতে থাকে। এরপর সাইতামা এসে তাৎসুমাকিকে তুলে নেয় আর তারা বেরিয়ে যায় আর হিরো অ্যাসোসিয়েশন মেডিকেল ফ্যাসিলিটিতে যায়। এরপর রিসেপশনে একজন বলে গুড ইভিনিং স্যার, আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন সাইতা বলে আমি ফোন করেছিলাম, আমি সাইতামা আর এ হলো তাৎসুমাকি। তখন সেই নার্সরা বলে এখন আমাদেরকে রুমে যেতে হবে, এখন আপনার কেমন অবস্থা? এরপর তারা একটা রুমে চলে যায় আর এরপর তাৎসুমাকি হাসপাতালের ড্রেস পরে নেয় আর টেস্ট করতে থাকে যে বাচ্চার হার্টবিট কেমন চলছে। তখন তাৎসুমাকি জিজ্ঞাসা করে যে বাচ্চা কি ঠিক আছে? তো নার্স বলে হ্যাঁ এটা জানার জন্যই তো আমরা এটা দেখব। তখন অন্য একটা ডক্টর আসে আর বলে আমি হলাম ডক্টর কুপার আর আমি আপনাকে দেখব। এরপর ডক্টর কুপার তাৎসুমাকিকে দেখতে থাকে আর বলে বেবির হার্ট রেট স্লো হয়ে যাচ্ছে। এরপর সে তার পেটে পুশ করতে থাকে আর তাৎসুমাকির এখানে ব্যথা হতে থাকে। সাইতামা বলে আরে কি করছো তুমি এখানে? তো ডক্টর বলে চিন্তা করো না। এরপর কিছুক্ষণ পর সবকিছু নর্মাল হয়ে যায়। এরপর ডক্টর বলে যে আমাদের এর পরের কাজটা করতে হবে আর এখন নিউকল কর্ড ডেলিভারি করতে হবে। এতে আমাদেরকে বাচ্চার গলার চারপাশে একটা কর্ড দেব, কেননা বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেক, আর সেই জন্য আমি তোমাকে একটা ওষুধ দেবো, কেননা আমি সেই বাচ্চার বেশিক্ষণের জন্য ভেতরে রাখতে পারবো না। তখন তাৎসুমাকি বলে না না না, আমি একদম ন্যাচারাল ডেলিভারি চাই, এইভাবে নয়। তো ডক্টর বলে এখন এই অবস্থায় আমাদেরকে এটাই করতে হবে আর আমাদের কাছে তর্ক করার মতো সময় নেই। তো তাৎসুমাকি বলে না আমি করব না। তো সাইতা বলে ডক্টর আমি তোমার সাথে একা কিছু কথা বলতে চাই। এরপর সাইতামার ডক্টর বাইরে চলে আসে। তখন ডক্টর বলে এই মেয়েটা কত বিরক্ত করছে, কোনো কথাই তো শুনছে না। প্রথম কথা যখন তার ডক্টর ছিল না সেটাতে রেগে গেছিল, আর সে নেই তো, তাই আমাদের সাহায্য তো নিতে পারে। আর দ্বিতীয় কথা হলেও আমরাও তো ডক্টর তো নাকি, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না কেন? তো সাইতামা বলে দেখো
সে আগেই অনেক বিরক্ত হয়ে আছে আর তার কাছে আগেই একটা বার্থ প্ল্যান ছিল। তো ডক্টর বলে ঠিক আছে, কিন্তু এখন সেটাকে পাল্টাতে হবে। আমাদের কাছে একটা প্ল্যান আছে যেটা আমরা বাচ্চাকে সেফলি বাইরে বের করতে পারবো। তো সাইতা বলে দেখো, আমাদের সাহায্য করতে চাও তাই তো, তাই আমার সামনে যেভাবেই থাকো না কেন তুমি তাৎসুমাকির সাথে ভালোভাবে কথা বলবে, বুঝতে পেরেছো? এরপর তারা ভেতরে ঢুকে যায় আর ডক্টর বলে তাৎসুমাকি আগে সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমি যা বলেছি সেইগুলো অনেক জরুরি আর ওষুধ দিলে সেটা অনেক সহজ হয়ে যাবে। তো তাৎসুমাকি বলে ঠিক আছে, যা করার করো। তো ডক্টর বলে ঠিক আছে। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে বাইরে চলে যায়। তাৎসুমাকি সাইতামাকে বলে যে এই কত বিরক্ত করছে। তো সাইতামা বলে ঠিক আছে, চিন্তা করো না, আমি তার সাথে কথা বলে নিয়েছি। এরপর সে একটা চেয়ার নিয়ে তাৎসুমাকির কাছে বসে যায় আর সে দেখে যে কিভাবে 1 ঘন্টা কেটে গেছে। আর যখন তাৎসুমাকি সাইতামাকে দেখে যে সে এখানে ঘুমিয়ে পড়েছে আর তাৎসুমাকি এটা দেখে যে তার বাচ্চার বাবা আরাম সেখানে ঘুমাচ্ছে, এখানে সে তার হাত দিয়ে সাইতামার গায়ে কম্বল দিয়ে দেয় আর সে বলে যে জানি না এখন কি হবে, আমি বুঝতে পারছি না কি হবে। এইসবের কারণে যে সে আজকে মরেও যেতে পারে, আর আমি যদি মরেও যাই তবুও বেবি মপ তার বাবার সাথে ভালো থাকবে। এখন সব কিছু ভগবানের উপর। আর এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভাই পরের এপিসোডটা মারাত্মক হতে চলেছে, কেননা পরের এপিসোডে আমরা দেখতে পাবো যে তাৎসুমাকির বাচ্চার কি হবে আর তাৎসুমাকিরও বা কী অবস্থা হতে চলেছে। সে কি মারা যাবে নাকি সে সুস্থ থাকবে? আর কয়েকটাই এপিসোড আছে, তারপরে এই সিরিজটাও শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর 4-5টায় বোধহয় এপিসোড হবে। তাই পরের যা এপিসোডগুলো আসতে চলেছে সবগুলোই কিন্তু মারাত্মক হবে। তাই যদি সেগুলো মিস না করতে চাও তাহলে আমাদের চ্যানেল অ্যানিমি সাগাসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন। তো যারা যারা এখনও ভিডিওতে দেখছো তাদের জন্য একটা গুড নিউজ আছে। তো তোমরা আমাকে অনেকেই বলেছো যে একটা মুভি চ্যানেল খুলতে, আর এখন তোমাদের রিকোয়েস্টে আমরা একটা মুভি চ্যানেল খুলেছি অলরেডি। ডেসক্রিপশনে তার লিঙ্ক আছে আর পিন কমেন্টেও আমি লিঙ্ক দিয়ে দেবো, যাও আর গিয়ে দেখে আসতে পারো একবার। আর সাবস্ক্রাইব করে দেবে, কারণ সেখানে মারাত্মক সব মুভি আমরা এক্সপ্লেন করতে চলেছি যেগুলো তোমরা ভাবতেও পারোনি। যাই হোক, আশা করছি তোমরা মুভি চ্যানেলটাকে সাপোর্ট করবে। আজকে ভিডিওটাকে এইটুকুই, আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন সাইতামার এপিসোড নিয়ে। ধন্যবাদ।